কালাম স্যারের গেটের সামনে ধরে থাবা দিছে, এখান দিয়ে একটা ঠুসা মারছে, এখান দিয়ে একটা থাবা দিয়ে দিছে। দীর্ঘ খানকিরপুর তোরে গিয়ে লাসালা দিয়ে মতো এখন তোরে গিয়ে মার্ডার করিয়ে এলাম। তার নাম মোহাম্মদ আলমগীর। এই আলমগীর যাই এরে তোরে মারিয়ে এলাম, তোরে ধরিয়ে এলাম সামনে। তো আমি বললাম যে ঠিক আছে তুই মারবি ধরবি এনে, পুলিশটা তো করে কই গেছে এখানে আর বাড়াবাড়ি করিচ্ছে, তুই তোর হতে যা। এতে গোসো করে চলে যাইছে, আলমগীরের হতে হতে ধরে গালি গালা দিতেছে। আমি আব্দুর রহমান, আমার পিতা মৃত আব্দুল মালিক, গ্রাম জগৎপুর 4 নম্বর ওয়ার্ড পৌরসভা। আমার পৈতৃক সম্পত্তির উপরে আমার স্বাস্থ্য বাইরে আমাকে যে আমার পিতার মৃত্যুর পর থেকে ওরা বিভিন্নভাবে আমাকে হয়রানি, নির্যাতন, মামলা হামলা এবং মারধর বিভিন্নভাবে সবসময় আমার হয়রানি করে। আর যাওয়া আসার পথে আমার মারব ধরব, গেড়ি হাড়া লাগবে। পরশুদিন আমার আপনার ধরি এমন কালাম স্যারের গেটের সামনে ধরে থাবা দিছে, এখান দিয়ে একটা ঠুসা মারছে, এখান দিয়ে একটা থাবা দিয়ে দিছে। দীর্ঘ খানকিরপুর তোরে গিয়ে লাসালা দিয়ে মতো এখন তোরে গিয়ে মার্ডার করিয়ে এলাম। তার নাম মোহাম্মদ আলমগীর। আর তার বড় ভাই মোহাম্মদ শাহজাহান, সে বসে বসে এগুলা করায় আমি তারে দিই। মানে এরা দুই ভাই বিদেশ থাকে, যে ভাই আসে এ ছোটটা আসার পরে আমার উপরে কি আমার মারব ধরব মেলা হামতুম করছে। এখন আমার তার ওই মেজোটা আসছে, তার বড়টা হেরে দিয়ে এগুলা করাইতেছে। এই যে আমার লার্কি গাছ হওয়া এগুলা কাটি ফেলাইছে। এখানে আমার অনেক গাছ আছিল, ফল গাছ, আমার লেচু গাছ আছিল, লেবু গাছ আছিল, এগুলো কাটি নিয়ে গেছে। আমার এখানে একটা নেট আছিল, এখানে একটা পর্দা ছিল আমাদের বাড়ির, এখান থেকে এখানে পর্দাটা রাত্রে চুরি করে নিয়ে গেছে। তারপর আমি এগুলো আনি রেখেছি 4 বছর একটা বাথরুমের কাজ করার জন্য। এখন হে বলে যে আমার এই ইটেগুলো মানে আমার সরালে বেলায় নিজে বেলায় বিভিন্নভাবে ফেসাদ দেয়। এখন সে আমার এই গত কিছুদিন আগে আসার পরে এখানে খুঁড়া খাঁড়া মারছে। মারার পরে আমি 999 ফোন দিছি, 999 ফোন দেওয়ার পরে আমার 99 আসছে, আসি থানা থেকে এসআই বলরাম আসছে, উনি আসি খুঁড়া এগুলো উঠে দিচ্ছে এখান থেকে। না, আমার ঘরের সামনে খুঁটি এগুলো দিছে। ওই যে খুঁটি এখনো আছে, ওই যে ওইখান দিয়েও খুঁটি আছে। এটা নালিশি ভূমি আমের। আমি 11 সালে আমার মামলা নাম্বার এসে 100/11। আমি 11 সালে মামলা করছি। ওই মামলার আপনার বোধে আগ্রমণ হয়ে গেছে গত 29 তারিখে, 1 মাস 1 দিন আজকে। তো 29 তারিখে আগ্রমণ হওয়ার পরে ওরা ওই যে মামলা হারিয়ে যাবে কথা মনে করি আমার জায়গাটা দখল করার জন্য খুব একটা পায়তারা করতেছে আমার সাথে। গনায় গেছে, আগ্রমণ হয়ে গেছে মানে রাহিয়ে যাব। তো ওরা আমার বিভিন্নভাবে হয়রানি করতেছে। আমি একা, আমার কেউ নাই, আমার বাপও নাই, ভাইও না। আমার ছেলে একটা আছে মাদ্রাসা পড়ে, আমার 2 মেয়ে বিয়ে দিয়ে দিছি। পরশুদিন এখানে আমার জামাইরে আসছে, ছোট মেয়ে জামাই বিদেশ চলে যাবে, ওনাদেরকে দাবাত দিছি। এখানে আসি গালালি হালালি মন্দসন্দ এই নাইয়ের ঠোলেগুলো সুতা ধরি হাতের, এখানে এগুলো কেন ফেলাইছি এগুলো নিয়ে কি অগত্য ভাষা আমার ওয়াইফের গালালি হালালি আমার গতন বার করে দিত, হাতের গড়িতে ধরে 1 সপ্তাহ। এই সমস্ত আচার আচরণের কারণে বুঝছেন মানসিকভাবে খুব ক্ষতিগ্রস্ত। আপনার সামাজিক ভাবে মানে এই বিষয়টা ওনাদের যে জায়গা জমির দ্বন্দ্ব, এই বিষয় নিয়ে আপনার কি বক্তব্য? 22 তারিখে আপনার প্রায় 1-1:30টার সময় অনুমানিক আমি আপনার ওই পুকুরঘাটে গোসল করতে আসছিলাম। দারোগা একটা আমার পরিচিতি আগে হানিফ ছিল, দারোগা হানিফ। বাকি জনের নাম এখানে জানতে পারি, বলরাম ওনার নাম। উনি বলছে যে ভাই ওনাদের বাড়ি থেকে একজন 999 কল দিছে। তো আমি ওই পুলিশের সাথে সাথে এখানে আসছি। আসার পরে দেখতেছি যে ওই আলমগীর, আব্দুর রহমান এগুলা তর্কাতর্কি করতেছে। তারপরে তো আমি জিজ্ঞাসা করি কি সমস্যাটা কি, পুলিশ কি লেগেছে? পুলিশে বলতেছে 999 কল দিয়েছে আব্দুর রহমান, এটা হয়েছে আমরা এর মাধ্যমে আব্দুর রহমানের মাধ্যমে করবেন না, আইসে আলমগীর এগুলা কথা এগুলা কইছে। এরপরে আমি ওই যে ঠিক আছে, আলমগীরে বলতেছে যে আমি এখানে খুঁড়া দিয়েছি ওই এর আগে, আর খুঁড়া গুনা আব্দুর রহমান ফালাই দিতেছে, আব্দুর রহমান আমার দাগাইতেছে। তো এটা আমরা জানি যে এলাকাবাসী দীর্ঘদিন পর্যন্ত সালিশ দরবারে এরা কিন্তু সাংবাদিক সালিশ দরবার না মানি এরা আদালতে গেছে উভয় পক্ষ। যাইবারে পর হইতে সকল দাগে যেহেতু উভয় পক্ষের আছে, আদালত কর্তৃক নিষেধাজ্ঞা আছে যে কেউ মামলার রায় পর্যন্ত কাজকর্ম করতো। পুলিশও ঠিক না ওই কথাটা বলছে, আমরাও বলছি ঠিক আছে তোমরা গন্ডগোল করিও না, রায়ের জন্য অপেক্ষা করো। 24 তারিখে ঠিক 12টা বাজে আমি পুকুরঘাটে গোসল করতে গেছি। সকাল 10টা বাজে আব্দুর রহমান গোসলের পাশে আরেকজন ছিল, আর আলমগীর যাই এরে তোরে মারিয়ে এলাম, তোরে ধরিয়ে এলাম সামনে।
তো আমি বললাম যে ঠিক আছে তুই মারবি ধরবি এনে পুলিশটা তো করে কয়ে গেছে এখানে আর বাড়াবাড়ি করিস তুই তো হতে যা এতে গোসো করে চলে যাইছে আলমগীর হতে হতে ধরে গালি গালাজ দিতেছে এরপরে আলমগীর চলে গেছে এদিকে এত চলে যাইছে ভাই আমি আলমগীর বিরোধ করে বললাম যে তুই বাড়ির জায়গায় যেহেতু নালিশি ভূমিতে মামলা আছে আরো কিছু করার নাই অপেক্ষা কর রায়ের জন্য। এরপরে শেষ এই